হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এটা হচ্ছে নিউ ইয়র্কের আমাদের সেকেন্ড ডে। আর এই জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, যারা অলরেডি নিউ ইয়র্কে আছেন, যারা নিউ ইয়র্ক ভিজিট করেছেন, তারা তো অবশ্যই এই জায়গাটা সম্পর্কে খুব ভালো করেই জানেন। এটা হলো নিউ ইয়র্কের হার্ট। আমার জানা মতে নিউ ইয়র্কের হার্ট যাকে বলে সেটা হলো এই জায়গাটা, আর এটা হলো টাইম স্কোয়ার। টাইম স্কোয়ারকে নিউ ইয়র্কের হার্ট বলছি এই কারণে, কেননা এইখানে মোস্ট অফ দ্য ভিজিটার্স আসে, ভিজিট করে। আর এই জায়গাটাকে বলা যায় যে কর্পোরেট হাব, এছাড়া এন্টারটেনমেন্ট হাব বলা যায়, এছাড়া বিজনেস হাবও এটাকে বলা যায়। আর এই কারণেই আমি এটাকে হার্ট বলছি, কেননা আমরা নর্মালি কলকাতায় দেখি যে কলকাতার হার্ট কোনটা, মানে আমার হিসেবে আমি যেটাকে বুঝি যে কলকাতার হার্ট অফ দ্য সিটি যেমন পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, তো সেই রকমই আমার লেগেছে এই নিউ ইয়র্কের টাইম স্কোয়ারটা। আর ম্যানহাটন সিটি বা ম্যানহাটন ডিস্ট্রিক্ট মেবি, আমার ঠিক এটা জানা নেই। আর সেখানেই রয়েছে এই টাইম স্কোয়ার। টাইম স্কোয়ারটা হচ্ছে একটা মোস্ট ভিজিটেড প্লেস। আমার মনে হয় নিউ ইয়র্কে যারা ভিজিটার্সরা আসেন তারা দুটো জিনিস তো অবশ্যই দেখেন, সেটা হচ্ছে এই টাইম স্কোয়ার আর আরেকটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। তো এই দুটো হচ্ছে মোস্ট ভিজিটেড প্লেস। আর আপনি যখন কোনো সিটিতে যাচ্ছেন, সেই সিটির কিন্তু দেখার জন্য যেটা সব থেকে ভিজিটেড প্লেস হয়, সেই জায়গাটাতেই আপনারা প্রেফার করেন সকলেই যাওয়ার। তাহলে বোঝা যায় যে শহরটা অ্যাকচুয়ালি কীরকম। আর এইখানে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারটা হচ্ছে সেই রকম একটা জায়গা যেখানে আপনি পুরো শহরটা বুঝতে পারবেন যে শহরের ক্রাউডটা কীরকম আর অ্যাকচুয়ালি শহরটা কেমন লাগে দেখতে। নিউ ইয়র্কে আসার পর থেকে দেবদাসের খুবই ইচ্ছে ছিল যে টাইম স্কোয়ারে ও নাইট ট্রিপ করবে। নাইট ট্রিপ মানে ছোট্ট করে একটা রাতে শহরটা ট্যুর নেওয়া। এখানে যে রিক্সাগুলো আছে, এই রিক্সাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঘোরায়, মানে পুরো শহরটাকে যেখান থেকে যেখানে আপনি যেতে বলবেন ওরা সুন্দর নিয়ে যায়। তো দেবদাসের খুবই ইচ্ছে ছিল যেরকম একটা রিক্সাতে উঠবে আর পুরো শহরটা দেখবে, কেননা রাত্রিবেলা শহরটা একটু অন্যরকম লাগে। সবসময় রাত্রিবেলা শহর একটু অন্যরকম লাগে। অ্যাকচুয়ালি যখন আমরা ফ্লোরিডা গেছিলাম, মায়ামিতে যখন আমরা ছিলাম, তখন কিন্তু আমরা আফটার ডিনার আমরা কয়েকজন ফ্রেন্ড একসাথে গেছিলাম। তখন বিহান অনেক ছোট ছিল, তখন কিন্তু মায়ামিতে আমরা এরকম ঘুরতে বেরিয়েছিলাম রাত্রিবেলা। আমরা বাচ্চাদেরকে নিয়ে হেঁটেই ঘুরতে বেরিয়েছিলাম। আর মায়ামি ছিল ভীষণ একটা হ্যাপনিং প্লেস। সেখানে রাত্রিবেলায় মানে শহরটা আরও বেশি জেগে ওঠে। শহরে রাত্রিবেলা নাচ গান, বিভিন্ন রকম গ্যামলিং, এভরিথিং হয়। আর আমাদেরও ইচ্ছে ছিল যে টাইম স্কোয়ারে কি হয় রাত্রিবেলা, কীরকমভাবে শহরটা থাকে, লোকে কিভাবে রাত্রিবেলাটা এনজয় করে, সেইটা দেখার খুবই ইচ্ছে ছিল। কিন্তু যদিও বাচ্চারা যেহেতু ছোট, ওদের একটা নির্দিষ্ট টাইমে ঘুমোতে হয়, আর সকাল থেকে রাত অবধি ওইভাবে ছোট বাচ্চাদের নিয়ে ঘোরাটাও সম্ভব না। তার জন্য আমরা এই প্ল্যানটা এইবারে স্কিপ করলাম। টাইম স্কোয়ারে যেটা খেয়াল করলাম যে দুপুরের পর থেকে শহরটা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেল, আর এখানে অনেক বেশি লোকজন যাতায়াত শুরু করে দিল। রাস্তাগুলোতে অনেক রকম অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে গেল, নাচ গান, গ্যাম্বলিং, বিভিন্ন রকম খেলা স্টার্ট হয়ে গেল। তো আস্তে আস্তে তার মানে বোঝা যাচ্ছে যে রাত্রিবেলাটা শহরটা আরও বেশি জীবন্ত হয়ে উঠবে। আর এখানে একটা জিনিস তো আমার খুবই ভালো লেগেছে, মানে আমাদের সবারই খুব ভালো লেগেছে, রাস্তার পাশে পাশে অনেক দোকান ছোট ছোট, যেখানে আপনার কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না, ছোট ছোট রাস্তার পাশে আপনি ঘুরতে ফিরতে খেতে পারেন। আর আমরা কিন্তু ঘুরতে ফিরতে অনেক কিছু খেয়েছিলাম, সমস্ত ভিডিও করা সম্ভব হয়নি। একদিকে ভিডিও যদি খাওয়ার করতে যাই তাহলে বাচ্চাটাকে সামলানোর প্রবলেম হয়ে যায়, কেননা দেবদাস যাচ্ছিল এই ছোট ছোট দোকানগুলোতে খাবার কিনতে, আর সেই সময় আমাকে ছোট ছেলেটাকে দেখতে হচ্ছিল, আর টুকটাক আমি ভিডিওও করছিলাম। খাওয়ার ভিডিও হয়তো আমার এই ব্লগে কোনোটাই দেখতে পারবেন না, কেননা যেহেতু এটা রেস্টুরেন্ট না, রেস্টুরেন্ট হলে একটু সুন্দর করে ভিডিও করা যায়, আর এই টুকটাক ফটো ভিডিও আমার খুব একটা নেওয়া হয়নি। আর আয়ান যেহেতু এই সমস্ত রোড সাইডের কোনো খাবারই খায় না, সেই জন্য আয়ানের জন্য আমরা খুঁজছিলাম ডোনাটের কোনো একটা দোকান। আমরা অনেক খোঁজাখুঁজির পর একটা খুব ভালো দোকান পেয়েছিলাম ডোনাটের, তো সেখানে গেছিলাম। আর সেখানে অনেকটা টাইমও স্পেন্ড হয়েছিল আমাদের। ডোনাট নিয়েছিলাম আর ওখান থেকে বিহান বার্গার খেয়েছিল। তো ওখানটায় আমি আর ওই দোকানের কোনো ভিডিও করিনি। আর দোকানটা বেশ সুন্দর ছিল, কেমন একটা গ্যালারির মতো ছিল, সবাই ওখানে বসে খাচ্ছে, ভালো ছিল। আর হোটেল থেকে বেরোনোর সময় যেহেতু চার্জার আমরা ক্যারি করছিলাম না, তার জন্য চার্জ যাতে শেষ না হয়ে যায় এই কারণে আমি খুব বেশি ভিডিও কিন্তু করিনি এইখানের, কারণ আমরা বিকেলের দিকে আরেকটা জায়গায় যাব সেইটাই প্ল্যান ছিল। তো সেখানে যাওয়ার জন্য আর সেখানের ভিডিওগুলো নেওয়ার জন্য আমার চার্জটা খুব দরকার। বিকেলের দিকটায় আমরা চলে যাচ্ছি অন্য একটা জায়গায়, আর সেখানে যাওয়ার আগে মানে এই টাইম স্কোয়ার থেকে যখন আমরা বেরিয়ে যাচ্ছি এই সময় দেখুন রাস্তায় কত
কত সুন্দরভাবে এখানে সবাই সুন্দর ড্রেস আপ করেছে। আর এখানে বিভিন্ন রকম রাস্তার মধ্যে সুপার হিরো, ডিজনির সব ক্যারেক্টার, তাছাড়া অন্য মুভির যে ক্যারেক্টারগুলো হয় বাচ্চাদের মুভি, বড়দের, তো তারা সমস্ত সেই রকমভাবে সেজে ঘুরছে। তারা কিন্তু এখানে ফটো তুলতে চাইছিল সবার সাথে। ফটো তোলার পর কিন্তু তারা একটা ভালো রকম অ্যামাউন্ট চার্জ করে। তো এই কারণে আমরা কারোর সাথেই খুব একটা ফটো তুলিনি। এখানে ইভেন কেউই ফটো তুলছে না, জাস্ট ওরা এরকম ঘুরছে আর মানে চেষ্টা করছে যে যাতে ওদের সাথে ফটো তোলা যায়। আর ফটো তুললে কি হবে, ওরা ইনসিস্ট করছিল যে ওদের সাথে ফটো তুলি যাতে ওদেরও একটু ইনকাম হয়, এই আর কি। তো আমরা সেখানে আর দাঁড়াইনি খুব বেশিক্ষণ। বাচ্চারা একটু মজা পাচ্ছিল, ক্যারেক্টারগুলো দেখছিল, বিহান ওর সাথে গিয়ে হ্যান্ডশেক করছিল, এই সমস্তগুলো করছিলাম। তো একটা ছোট ছোট ভিডিও নিয়ে নিয়েছি। আর এবার আমরা আরেকটা স্পটে যাচ্ছি, তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেঙ্গলি লাইফ উইথ দীপাবলির সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।